गुड मर्निंग फ्रेंड्स আমরা চলে আসছি আজকে চন্দ্রকোনা রোড পেরিয়ে আমকালান্দা মাধবপুর কালী পূজা মানে আমাদের গ্রামের কালী পূজার জন্য ছাগল কিনতে চলে আসছি। এই যে আমরা আসছি তিনজন, আমার কাকু আসছে আর আসছে তোমাদেরকে দেখাবো কারা কারা আসছি। আমরা পাঁচজন আসছি আর তাই দেরি না করে শুরু করছি ভিডিওটা এবং ছাগল দেখাচ্ছি কেমন কি ছাগল আছে। বাড়ি কখন আসবো জানি না, কিন্তু মাকে ডেকে এখনই বেরিয়ে পড়লাম মায়ের পূজার ছাগলের জন্য চন্দ্রকোনা রোডে। এখন টাইম 5:15। এখন আমরা যাচ্ছি ক্ষীরপায়ের উপর দিয়ে চন্দ্রকোনা হয়ে চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড যাওয়ার পথে চন্দ্রকোনা টাউনে বাঁ দিকে আমাদের রাস্তার এই মন্দিরটি পড়ে। কারো যদি মন্দিরটির নাম জানা থাকে কমেন্ট করতে পারো। আর সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার, যদিও তাহলে একটু বুঝতে পারবে, কারণ আমি এই রাস্তা দিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু বুঝতে পারছি না, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা টানা দেখলে হয়তো একটু হলেও বুঝতে পারো। যাই হোক, চন্দ্রকোনা রোড ঢুকে গেছি আর চিন্তা নেই, তাই গাড়ি থেকে নেমে কাকুর দোকানে এসে একটি করে পেঁয়াজি ও চা খেয়ে নিলাম। যাই হোক, কাকু পেঁয়াজিটা খুব সুন্দর করে। তোমরা চন্দ্রকোনা এলে অবশ্যই কাকুর দোকানের পেঁয়াজি একবার হলেও ট্রাই করতে পারো। তারপর আমি যতক্ষণ চা খাচ্ছি, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য ও বিশেষত মাধবপুর কালী পূজার ভিডিওর জন্য। তারপর কাকুর দোকানে চা খেয়ে কাকু সন্ধান দিলেন যে কোথায় ছাগল আছে এবং আমরা সেই পথেই রওনা দিচ্ছি। এখন 15 কিলোমিটার আসার পর আমরা অবশেষে এই জায়গাটি আসলাম, কিন্তু এই জায়গাটির নাম আমি বলতে পারছি না, কারণ আমি ভিডিওর প্রথমেই বলেছি আমি প্রথমবার আসছি, তাই আমি কোনো জায়গার নাম জানি না। যাই হোক, ওই ছাগলটা আমাদের পছন্দ না হওয়ায় আমরা চলে আসলাম দ্বিতীয় গন্তব্যস্থলে, কিন্তু এইখানে এসে জানতে পারলাম আমাদের ছাগলও পছন্দ হয়েছিল, কিন্তু কাকু বললেন উনি এখন ছাগল বিক্রি করবেন না। কাকু বললেন কাকুর কোনো ছেলে মেয়ে সংসার নেই, কাকুর এই ছাগল নিয়েই সংসার। এই লাল ছাগলটি কাকু 3 বছর পর ও এই কালো ছাগলটি কাকু 4 বছর পর বিক্রি করবেন, এটি বললেন। কাকু বললেন কাকুর নাকি বন্ধুর ছাগল আছে, কাকুর ছাগলের থেকেও বড় বড়। কাকুর কাছ থেকে কাকুর বন্ধুর নাম ও অ্যাড্রেসটা জেনে নিলাম। কাকুর বন্ধুর বাড়ি যাওয়ার সময় দুটি ছাগল পড়ে রাস্তায়, একটি ছাগল 80 ও একটি ছাগল 80। ছাগলটি যদিও পছন্দ হয় আমাদের, কিন্তু যার ছাগল তিনি বললেন নাকি এবছর ছাগল বিক্রি নেই, পরের বছর ছাগল বিক্রি আছে। তারপর গ্রামের লোকের কাছে কাকুর বন্ধুর অ্যাড্রেসটা জেনে নিলাম। গাড়িটাই রেখে দিই, গাড়িটা রেখে যাওয়া যাবে না? আর একটু এগিয়ে স্বদেশ মাল মানে বড় ছাগল আছে। আচ্ছা ঠিক আছে।
যেমন ছাগল কাকু আশ্বাস দিয়েছিলেন কাকুর থেকেও বড় ছাগল, কিন্তু তেমন ছাগলের দেখা মেলেনি কাকুর বন্ধুর বাড়িতে। আমাদের মনে হচ্ছে কাকুর ছাগলটাই বড় কাকুর বন্ধুর ছাগলের থেকে। ঠিকমতো আমাদের সাথে দাম দর না হওয়ায় আমরা চলে আসলাম ওনাদের পাশের গ্রামে। অলরেডি 4 ঘন্টার উপর হয়ে গেছে, এখনো দেখা চলছে, বাট একটাও পছন্দ হচ্ছে না ঠিক মতো। তারপরে অনেক খুঁজে খুঁজে এইখানে আসছি, এইখানে তোমাদের দেখাচ্ছি। কাকিমা এই গ্রামটার নাম কি? পুস্তরা। পুস্তরা গ্রামে আসছি আমরা। আমরা এখন হাঁটছি, অনেকটাই হাঁটলাম। দাম কত আছে? আপনার দাম কত আছে? ও বাড়ির লোক সব মোটে বেটা আর আধার কার্ড করতে গেল আমাদের তো বুঝলে আমরা, তোমরা দেখতেই পেলে দুজনের মধ্যে কেউই ছাগলের দাম বলতে পারলো না, তাই আমরা চলে আসলাম আবার ফিরে। আর এইখানে অনেক ভেড়া আছে, ভেড়া চড়ছে দেখতে পাচ্ছি আমি, আমার দিকে ভয় পাচ্ছে। 5 ঘন্টার উপরে হয়ে গেল, এখনো ছাগল দেখা চলছে, একটাও পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হচ্ছে সেইগুলোর দাম এমন বলছে মানে নেওয়ার মতো নয় আর কি। তাই এখন দেখা চলছে। গাড়ি যাচ্ছে, আমরা এখন যাচ্ছি। ছাগল কিনতে এসে যে খেজুর দেখা মিললো, তাই আমরা এখন খেজুর তুলছি। ওখানটা রিভিউ দাও কেমন খেতে। যাচ্ছি এখন, ছাগল মিলেনি কিন্তু খেজুর মিলে যাবে, খেজুর কাজ করছে এখন। চলে আসছে এই কাকুর সাথে, কাকুর সাথে দেখা হলো একটা সেলুন দোকানে। কাকু বললো কাকুর নাকি বন্ধু আছে, যে একজন কারো ছাগল বিক্রি আছে, ওই জন্য কাকুকে নিয়ে গাড়িতে করে চলে আসলাম। ঠিক আছে, কাকুর বন্ধু ছাগল কী করে, চলো নিয়ে যাচ্ছি তোমাদের। এই যে কাকু, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, বইলা বয়লা। আর কাকু আমার নামটা কি? আমার নাম ধনপতি চালক। ধন্যবাদ, চালক। ছাগল বলছে বড় ছাগল আছে, কিন্তু এগুলো তো বড় ছাগল বলে মনে হচ্ছে না আমার। বড় ছাগল তো দেখতে পাচ্ছি না। দেখো যদি তোমার চলে। এইটা কি বাধা আছে গোলাই? জঙ্গলে গেলে মোটামুটি শব্দ পাওয়া যায়। আর তাহলে একটি ছাগলে বাঁধা আছে। একটি বাঁধলেই হবে। তারপর কাকুর বন্ধুর ছাগলও পছন্দ হলো না,
কাকুর বন্ধুর ওই ছাগলটির দাম বলছে 18,000 টাকা। সুন্দর এলাকা, আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। চারদিকে একটু বন বন, সুন্দর এলাকা, বাধা দিচ্ছে। এগুলোর হাইট তো প্রচুর বড়। এইখানে একটা দেখছি গালার মতো আছে। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে এসে আসলাম এই দাদার হোটেলে, সঞ্জিতা হিন্দু। এইখানে সবাই ভাতটা খেয়ে একটু বসে নিয়ে দাদার কাছে এসে আবার চলে গেলাম দাদার বলা ঠিকানায়। দাদা তারপর একজনের নাম্বার দেয়, ওইখানেরই একজন ছাগল বিক্রেতার। আমার যতটা মনে পড়ছে গ্রামটির নাম হচ্ছে বাবুই বাসা। ওইখানে কাকুটিকে তুলি এবং বাবুই বাসা যাওয়ার আগে একটি পথ দিয়ে আমরা গেলাম, আমার যতটা মনে আছে ওই গ্রামটির নাম হলো শাখা ভাঙা। শাখা ভাঙা পথ দিয়ে বাবুই বাসা গিয়েছিলাম। তারপর কাকুকে নিয়ে গাড়ি করে আস্তে আস্তে কাকু যতগুলো ছাগল দেখিয়েছিল, সত্যি বলছি কাকু আমাদের খুব উপকার করেছে। কাকুর সমস্ত ছাগলই বড় বড় দেখিয়েছে। তারপর কাকু নিয়ে গেছিল আমাদের এই বাড়িতে। এই ছাগলটা আমাদের খুবই পছন্দ হয়েছিল এবং যার ছাগল মালিক সেও দেবে বলেছিল, কিন্তু বাড়ির একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই ছাগলটি তারা আর দিল না। তারপর অবশেষে অনেক চেষ্টার পর আমরা এইখান থেকে একটি ছাগল নিই এবং আরেকটি নিই কি চন্দ্রকোনা রোডের সাইডের পাশে আমকাংলা না কি, বেশ আমার একটা লোকেশনটা মনে নেই, নেমটা তাই বলতে পারছি না। সেই ভিডিও আর নেই, কারণ আমাদের সবার মোবাইলের চার্জ তখন খারাপ হয়ে যায়। শুধুমাত্র একটি মোবাইল রাখা হয়েছিল লোকেশন দেখার জন্য, তাই সেই মোবাইলে ভিডিও করা হয়নি, বাকি সমস্ত মোবাইলে ভিডিও করা হয়েছিল। তাই সেই মোবাইলে চার্জ সারা হয়নি এবং সমস্ত মোবাইলে চার্জ সারা হয়ে যায়। তারপর আমরা একটি জায়গায় দাঁড়িয়ে মোবাইল চার্জ দিয়ে এই রাতের এই ভিডিও করি। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কথা দিচ্ছি আমরা কী ছাগল নিয়েছি দুটো অবশ্যই দেখাবো। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
এখন টাইম কত? 9:16। আমরা কটায় বেরিয়েছিলাম? ভোর কত 5টা কত ঠিক জাস্ট লাস্ট। যাই হোক, সারাদিন এর পর মানে অক্লান্ত পরিশ্রমের ফলে ছাগল মিলল। আর আজকের ব্লগিংটা এখানে শেষ করলাম।